10 বছর পর আমরা বারুদি যাচ্ছি। বাবা থাকতে আমরা অনেকবার বারুদি যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু প্রতিবারই কেন যেন ক্যানসেল হয়ে যেত। আর এবার ফাইনালি আমরা বারুদি আসতে পেরেছি। আর সেদিন অনেক বেশি ভিড় ছিল, তো এরপরে আমি, মা আর জয়সা মিলে চলে যাই বাবার মন্দিরে ভোগ দিতে। এই তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, লাইনেও অনেক বেশি ভিড় ছিল। এই তো বাবা লোকনাথকে দেখার পর থেকে এত শান্তি লাগছিল যে কতদিন ধরে বারুদি আসার ইচ্ছা ছিল, আজকে তা পূরণ হলো। এরপর বাবার মন্দির থেকে বের হয়ে আমরা চলে যাই প্রসাদ নিতে। তো প্রথমেই প্রসাদ খেয়ে নিলাম, আর ছোট মামা এখানে আমাদের জন্য বাল্যভোগ নিয়ে এসেছিল। এই তো সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর এখানে বসার মতো জায়গাই ছিল না। আমরা তাও অনেক কষ্টে একটা জায়গা বের করে তারপর বসে খেয়ে এখন বের হয়ে যাব। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় ছিল সেদিন। আর এমনিও বারুদিতে সবসময় এরকম ভিড় থাকে। যেই পরিস্থিতিই হোক না কেন, আমাদের সৌম্য দুষ্টামি তো থামানো যাবে না, তাই সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছিল। আর এই বাচ্চাটা কি সুন্দর করে বাল্যভোগ খাচ্ছিল। এরপরে আমরা প্রসাদ খেয়ে নিলাম, তারপরে চলে যাই আবার মন্দিরের সামনে একটু ফটোশ্যুট করতে। এখন এই গরমের মধ্যে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। গাইস দেখো এখানে কতগুলা কচ্ছপ। আর এখানে মহাদেব। এরপরে আমরা চলে যাই মোমবাতি আগরবাতি জ্বালাতে। আরও আগেই জ্বালাতাম, কিন্তু তখন এত পরিমাণ ভিড় ছিল যে আমরা জায়গাই পেতাম না, তাই আমরা এখন এসে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়ে গেলাম। এরপরে আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। তো প্রথমেই চলে এসেছি মহাদেবের কাছে, এরপর আমরা চলে যাব এই নতুন দুর্গা মন্দিরটাতে। আমরা শেষবার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা তৈরি হয়নি, তো আজকে প্রথম মন্দিরটার ভিতরে ঢুকবো। আর মন্দিরের ভিতরেই শ্রী লোকনাথ বাবার গুরু ভাই, গুরু মা, লোকনাথ বাবার 2 গুরুদেব আর মা দুর্গার প্রতিমা ছিল এখানে। তো সবগুলাই প্রতিমা মূর্তি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর এই মন্দির থেকে বের হয়ে আমরা চলে যাই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দিরে। এই মন্দিরও ঘোরা শেষ করে আমরা বের হয়ে পড়ি। বাইরের দোকানগুলোতে ঘুরে দেখছিলাম, কিন্তু এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি চাচ্ছিল, তাই তেমন কিছু কেনা হয়নি। মা তারার জন্য এই কিচেন সেটটা কিনেছে, আর শুভজিৎ কিনেছে একটা বন্দুক, আর সৌম্য আর সূর্যের জন্য ছোট মামা কিনেছে এই ডুগডুগিগুলো। আমাদের বারুদি ভ্রমণ শেষ, এখন আমরা চলে যাচ্ছি পানামনগরে। আমি আর মা কখনো পানামনগরে যাইনি, সরি আমি মা শুধু কখনো পানামনগরে গেছে, একবার গেছে, সেটা আমাদের ফার্স্ট টাইম। চলে যাওয়া যাক। কোথায় যাই? পানামনগর। পানামনগর। এই তো আমরা চলে এসেছি পানামনগরে। সেই ক্লাস 4-এর বাংলা বইতে ঘুরে আসি সোনারগাঁও অনুচ্ছেদে পানামনগর নিয়ে পড়েছিলাম। এরপর থেকে আমার পানামনগরে আসার অনেক বেশি ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। এই তো আমরা ঢুকে পড়লাম পানামনগরের ভিতরে, আর এক একটা বাড়ি অনেক সুন্দর ছিল। এক একটা বাড়ি এক এক রকম ডিজাইনের ছিল, দেখতে তো বেশ সুন্দর লাগছিল আমাদের কাছে। আমি তো প্রতিটা বাড়ির ভিতরে ভিতরে গিয়ে দেখে এসেছি, আর আমার দিদা এখানে তার জন্য বান্ধবী খুঁজতেছিল। তো দিদার জন্য তো কোনো বান্ধবী পেলাম না, তাই আমরা আবার সামনে হাঁটতে থাকলাম। সামনে গিয়ে দেখে আরও সুন্দর সুন্দর কয়েকটা বাড়ি। আর আমি এখানে সুন্দর একটা ভিডিও করার ট্রাই করছিলাম, কিন্তু সুন্দর হচ্ছিলই না। এখানে সারিবদ্ধভাবে পাশাপাশি 72টার উপরে বাড়ি ছিল, কিন্তু সবগুলো আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব হয়নি। যেগুলো পেরেছি আমি সেগুলি তোমাদেরকে দেখানোর ট্রাই করেছি। আর এখানে একটা দুর্গা মন্দির ছিল, এই দুর্গা মন্দিরটাতে মনে হয় এখন পূজা দেওয়া হয় না, এই জন্য তালাবদ্ধ আছে। এরপরে আমরা এই খালি জায়গাটা পেয়ে যাই। এই জায়গাটা অনেক বড় ছিল। খালি জায়গাটাতে আমরা অনেকক্ষণ ছবি তুলছিলাম, তারপরে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই ঘুরতে ঘুরতে। আর ওই দিন অনেক বেশি গরম ছিল, এই জন্য সবাই আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে আমরা ওই পাশের বাড়িগুলো আর ঘুরে দেখতে পারিনি। এরপর আমরা ঢাকা চলে আসার জন্য
বের হয়ে পড়ি পানামনগর থেকে। তো গাইস, আমাদের পানামনগরও ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না। তো আমরা আর হাফ ঘুরবো না মনে হয়। তো এখন আমরা বাসায় চলে যাব, অনেক গরম অনেক। আমাদের এই সর্দার বাড়িটাও ঘুরে দেখার প্ল্যান ছিল, কিন্তু সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল আর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা আর ঘুরে দেখতে পারিনি। এরপরে ছোট মামা মামি আর সম্মুখে বিদায় দিয়ে দিলাম। বাসে ওঠার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কিন্তু দুঃখের বিষয়ে যখনই আমরা খেতে বসেছি তখনই কারেন্টটা চলে গেল। তারপরে আমরা এই অন্ধকারের মধ্যে গরমের মধ্যে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া করে একটা কোকো নিয়ে নিলাম। তারপরে আমরা ফাইনালি বাসে উঠে পড়লাম। এখন চলে যাব ঢাকা। আর বাসে ওঠার পরে আকাশটা মেঘলা হয়ে গেল, কিন্তু আকাশটা তখন দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, অনেক ভালো লাগছিল তখন এই গরমের মধ্যে। তো এই ছিল আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।